ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ ফাইনাল দিকে রেজাল্ট দেখলে আপনি অবাক হবেন। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের দিকে এই যে গাছ পাকা আম কিন্তু পড়ে আছে। তো বন্ধুরা, ছাদ বাগান থেকে আমি যে এই কাটিমন আমটা ছিঁড়ে নিয়ে আসলাম এবং এখানে যে 3টা পড়েছিল সবগুলো মিলিয়েই আমি ওজন করে দেখব যে এই 4টা মিলে কতটুকু ওজন হইল। তো তার আগে হচ্ছে আমরা দেখি এখান থেকে একটা বড় আম দেখি যে এই বড় আমটা কতটুকু, মানে কাটিমন আমটা একটা আম কতটুকু ওজন হয় দেখি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে আমি ছাদ থেকে কিন্তু এই চমৎকার সুন্দর এই কাটিমন আমটা সংগ্রহ করলাম। কয়েকটা আম সংগ্রহ করছি এবং এটার ওজন কতটুকু সব কিছুই দেখাইলাম। তো এখন হচ্ছে খেয়ে দেখার পালা যে ছাদ বাগানের এই কাটিমন আমটা খেতে কেমন হলো। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এই আম গাছের টোটাল বিষয়টা আপনাদের সামনে দেখাইলাম। কাটিমন আম গাছের একদম ছোটোর থেকে বড় পর্যন্ত আম হওয়া এবং পাকা এবং খেয়েও দেখাইলাম কেমন লাগলো। তো সব কিছু শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2026 সাল। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি হারুন ব্লগ বিডির পক্ষ থেকে। আর আমার ছাদ বাগানে এখন যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে 12 মাসি কাটিমন আম গাছ। আমি কিন্তু এর আগের ভিডিওতেও বলছিলাম যে গাছে সবসময় দেখবেন মুকুলের সামনের দিকটাতেই গুটিগুলো বেশি টিকে, যে সামনের দিকগুলোতেই। এবং এই যে এরকম দানা দানা যখন সবগুলো আম বা ম্যাক্সিমাম মুকুলগুলো এরকম গুটি গুটি হয়ে যাবে, এই যে এই সাইজ হয়ে যাবে, তখনই কিন্তু আবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। এবং বিকালবেলা বা দুপুরে কড়া রোদের সময় চেষ্টা করবেন পানি স্প্রে করে দেওয়ার জন্য, যাতে এই মুকুলগুলো শুকিয়ে না যায়। এবং গুটি ঝরে যাওয়া রোধ করার জন্য গাছের গোড়ায় কিন্তু সবসময় পানি রাখতে হবে। অর্থাৎ একেবারে ওরকম পানি বাজায় রাখবেন না, তবে প্রতিদিন একবার করে পানি দিবেন যাতে গাছের গোড়া একদম শুকিয়ে না যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আজকে হচ্ছে 7ই মার্চ 2026 সাল। আমার ছাদ বাগানে কাটিমন আম গাছের আরও একটা আপডেট নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু এখন মোটামুটি একটা সাইজে চলে আসছে এবং সব আম কিন্তু টিকবে না, এটাই স্বাভাবিক। আর এটার সাথে আসলে পরিচর্যা, আবহাওয়া সবকিছু একটা ব্যাপার স্যাপার থাকে। এই যে পাশাপাশি 2টা কাটিমন আম গাছ এবং 2টাতেই মাশাআল্লাহ বেশ কিছু আম টিকতেছে, দেখা যাক। কারণ এইখান থেকেও কিন্তু আম হয়তো বা ঝরে যাবে আরও। এবং এই অবস্থাতে কিন্তু আপনারা ইচ্ছা করলে গাছে ওয়াটার সলিউবল বোরন স্প্রে করে দিতে পারেন। আমি স্প্রে করে দিছি। এবং এই সময় চেষ্টা করবেন যখন কড়া রোদ থাকবে তখন এই গাছগুলোতে পানি স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আম টিকার হারটা একটু বেশি থাকবে। আজকে হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ 2026 সাল। ছাদ বাগানের যে কাটিমন আম আসলে ম্যাক্সিমাম আমি পড়ে গেছে, মানে দুঃখজনক হলেও সত্যি ম্যাক্সিমাম আম পড়ে গেছে। আসলে শিল পড়তেছে, কয়েকদিন ধরে শিলাবৃষ্টি। এই যে দেখেন এইখানে, এবং এই 2টা গাছ পাশাপাশি আছে কাটিমন আম এবং এই সাইজে আছে। এখন মোটামুটি রেগুলার জৈব মিশ্র সার দিয়ে দিতেছি, মানে জৈব মিশ্র সার মিশ্রিত যে পানিটা আছে এটা দিতেছি। কোনো এক সময় এই যে গাছের আগাছা পরিষ্কার করে আবার ভালো হেভি খাবার দিয়ে দিতে হবে। আজকে হচ্ছে 16 এপ্রিল 2026 সাল, বৈশাখ মাসের 2 তারিখ। আমার ছাদ বাগানের যে কাটিমন আম গাছ, এই যে দেখেন আম কিন্তু নিচের দিকেও ধরা আছে। তো এই গাছটার আমের সাইজ মোটামুটি বড় হয়েছে, তবে যা আম ধরছিল তার ম্যাক্সিমামই পড়ে গেছে। এই যেটাতেও দেখেন এই যে এখানে এক ঝোপা আম আছে, এখানে অল্প কিছু আম টিকে আছে। এগুলো 2টাই কিন্তু 15 গ্যালনের জিও ব্যাগে রোপণ করা আছে। আমি কয়েকদিন আগে এই সবজি পচা পানি এখানে গাছের গোড়ায় দিয়ে দিছি। এখন প্রচুর ঘাস হয়েছে, আমি এর মধ্যে একদিন ঘাসটা পরিষ্কার করে গাছের গোড়ায় কিন্তু জৈব রাসায়নিক একটা মিশ্র সার দিব। তো ওই সারটা আমি কীভাবে তৈরি করি সেটার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো আজকের মতো এইটাই আপডেট। ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ ফাইনাল দিকে রেজাল্ট দেখলে আপনি অবাক হবেন। এপ্রিল মাসের 27 তারিখে আমার কাটিমন আম গাছের আরও একটা আপডেট নিয়ে আসলাম। এই দেখেন কত চমৎকার আম সেট হয়েছে। যদিও খুব বেশি আম নাই, গাছের ম্যাক্সিমাম আমই ঝরে গেছে, তারপরও 7-8টা করে আম আছে প্রত্যেকটা গাছেই। এই যে আমের সাইজ দেখেন। এই যে ওই পাশেও এটাও কাটিমন আম গাছ, এই গাছটাতেও কিন্তু মোটামুটি 7-8টা আম আছে। এবং এই গাছগুলোতে কিন্তু আমি রেগুলার বেসিসে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করি, মাসে অন্তপক্ষে একবার করি। আর গাছের গোড়ায় তো জৈব মিশ্র সার আমি দিয়েই থাকি। আমি কী ধরনের জৈব রাসায়নিক সার আমি দিই সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, আপনারা চ্যানেল থেকে দেখে নেবেন। আজকে হচ্ছে 19শে মে 2026 সাল। আমার ছাদ বাগানে যে কাটিমন আম গাছ ছিল
এই যে দেখেন এত সুন্দর কালার আসছে, দেখে মনে হইতেছে যে আমটা পেকে গেছে। এটা আসলে প্রচণ্ড রৌদ্রের কারণে কিন্তু এরকম কালার হয়েছে, এটা কিন্তু পাকে নাই। এই যে এটা রৌদ্রের কারণে সানবার্ন বলা যেতে পারে, এটা হয়েছে। এই যে দেখেন এখানে বেশ কিছু আম আছে, সেগুলো কিন্তু কালার হয়েছে। এই যে আবার এই দিকে কিন্তু যে আমগুলো আছে দেখেন, এখানে কিন্তু অতটা রোদ লাগে নাই, এই জন্যে এগুলো কিন্তু আবার ওরকম কালার হয় না দেখেন। আবার এই আমটা দেখেন, এটাও কিন্তু কাটিমন আম, এটার মধ্যে কিন্তু রৌদ্রের আলো লাগছে এবং এটা কিন্তু ভালোই কালার হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি এই গাছের গোড়ায় কিন্তু এর আগে ঘাস ছিল, আপনারা দেখছেন এই ভিডিওতেই। তো ঘাসগুলো পরিষ্কার করে এখানে জৈব মিশ্র সার দিয়ে দিছি, যেটাতেও দিছি এটাতেও দিছি। তো জুলাই মাসের 3 তারিখে আমার ছাদ বাগানে কাটিমন আম গাছের আরও একটা আপডেট নিয়ে আসলাম। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের দিকে এই যে গাছ পাকা আম কিন্তু পড়ে আছে। এই যে দেখেন কালারটা দেখেন, পাগল করা কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এই গাছ থেকে আমটা পড়ছে, তো এটা আমি সংগ্রহ করি এখানে। দেখি আরও কোনো আম। এই যে কী ব্যাপার, এই আমটা তো কালার আসে নাই, কিন্তু পড়লো কেন? কিন্তু এটাও দেখতেছি বাতি হয়ে গেছে, এটা কালার হয় নাই, কিন্তু আমটা পেকে গেছে। তো দেখা যাক, এখানে কিন্তু আরও কিছু কাটিমন আম দেখতেছি যে কালার হয়েছে। তো যেহেতু আম পাকা শুরু হয়েছে, এই জুন মাসেই আসলে রৌদ্রের কারণেই মূলত পাকতেছে এগুলো। এই আমটাও ছিঁড়ে ফেলি, এটাও এই যে দেখেন একদম টসটসে কালার হয়েছে, যদিও এটা এখনও পাকে নাই। আমার ধারণা 3-4 দিন 5 দিন রেখে দিলেই পেকে যাবে। আর এদিকে এর কাটিমন আম গাছের কী অবস্থা, এই যে মাশাআল্লাহ, এই যে আরেকটা দেখি পড়ে আছে। এই আমটা কোথা থেকে পড়লো? এই যে এইখান থেকে পড়ছে। দেখেন একদম গাছ পাকা কাটিমন আম। তো আমি বাসায় যে এটা কেটে খেয়ে দেখবো একটা কেমন হলো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কাটিমন আমটা খেতে কেমন আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ। তো বন্ধুরা, ছাদ বাগান থেকে আমি যে এই কাটিমন আমটা ছিঁড়ে নিয়ে আসলাম এবং এখানে যে 3টা পড়েছিল সবগুলো মিলেই আমি ওজন করে দেখব যে এই 4টা মিলে কতটুকু ওজন হইলো। তো তার আগে হচ্ছে আমরা দেখি এখান থেকে একটা বড় আম দেখি যে এই বড় আমটা কতটুকু, মানে কাটিমন আমটা একটা আম কতটুকু ওজন হয় দেখি। এই যে 196 গ্রাম হয়েছে। আচ্ছা, আর একটা আম আমরা দেখি, এটা হচ্ছে 146 গ্রাম। অর্থাৎ এই আমটার ওজনটা একটু বেশি, মোটামুটি 200 গ্রামের মতো হয়েছে। তার মানে এরকম 5-6টা আমে কিন্তু 1 কেজি হয়ে যাবে। তো আমরা এখন এই 4টা আম দিয়ে দেখি কতটুকু ওজন হয়। আমি ছাদ বাগান থেকে নিয়ে আসলাম। তো তার আগে এটাকে জিরো করে নিতে হবে। এটা হলো 35 গ্রাম, এটাকে জিরো করে নিই। জিরো করে নিলাম, এই দেখেন। এখন আমরা দেখব যে এই 4টা মিলে কতটুকু ওজন হয়। এই যে 636 গ্রাম, এই 4টা আম মিলে 636 গ্রাম হয়েছে। অর্থাৎ আর মোটামুটি 2টা আম দিলেই হয়তোবা 2টা বা 3টা আম দিলেই 1 কেজি হয়ে যাবে। তো মাশাআল্লাহ, তো আমি এই আম খেয়ে রিভিউ করে দেখাবো আপনাদেরকে এই ভিডিওতেই। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই আমটা খেতে কেমন হলো, কাটিমন আম আমার ছাদ বাগানে, অবশ্যই আপনারা আপনাদের অনুভূতিটাও জানাবেন। আমি আমার অনুভূতি প্রকাশ করবো এই ভিডিওতেই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে আমি ছাদ থেকে কিন্তু এই চমৎকার সুন্দর এই কাটিমন আমটা সংগ্রহ করলাম। কয়েকটা আম সংগ্রহ করছি এবং এটার ওজন কতটুকু সব কিছুই দেখাইলাম। তো এখন হচ্ছে খেয়ে দেখার পালা যে ছাদ বাগানের এই কাটিমন আমটা খেতে কেমন হলো। তো আপনাদের সাথে একটু খাওয়ানো তো আর সম্ভব হচ্ছে না, দেখানোই শেয়ার করি। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির আঙিনায় এই আম গাছগুলো লাগানোর জন্য। এগুলো যেহেতু 12 মাসি আম গাছ, এই আম গাছগুলো লাগাইলে এখান থেকে আপনি বছর অন্তপক্ষে 2বার ফল খেতে পারবেন। এই যে কালারটা দেখতেছেন একদম ক্লিয়ার হলুদ কালার, এই যে বাইরেও যেমন হলুদ, এবং এগুলো যদি ব্যাগিং করা যেত এটা কিন্তু এই দিক দিয়ে সবুজ ভাবটা এটা থাকতো না, টোটালি আরও হলুদ হয়ে যেত। এই যে দেখতে পাচ্ছেন। এবং আমি জানি যে আম আমি এর আগে অনেকবার খাইছি, যথেষ্ট মিষ্টি স্বাদের একটা আম। এই যে দেখেন কত চমৎকার কালার, মাশাআল্লাহ, মানে অসাধারণ একটা কালার। এবং আমার সাধারণত এই আমগুলো এই যে এইভাবে খেতে খুব ভালো লাগে। আমি দেখাই, এই আমগুলোতে কিন্তু যথেষ্ট রস আছে এবং
মিষ্টতার কথা কি বলবো, একেবারে অসাধারণ। এই যে দেখেন, এই যে খুবই সুন্দর একটা কালার, যেমন কালার আশা করতেছি মিষ্টতাও সেরকমই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ টেস্ট, মানে চিনির চেয়েও বেশি মিষ্টি। এই আমটা এতটাই মিষ্টি, হিমসাগর টাগরের কাছে ফেল একদম। তবে এই আমটাই যে এখন যেমন একরকম টেস্ট, এখন শক্ত আছে, এটা যদি আরেকটু নরম করে খাওয়া যায় তখন আরেক রকম টেস্ট। এবং এটা আম দুধ দিয়ে খাওয়ার জন্য বেস্ট একটা আম হতে পারে। অসাধারণ একটা স্বাদের আম এই গাছটা। আমি বলবো এই কাটিমন আমটা আপনারা চেষ্টা করবেন সবাই বাড়িতে দুই একটা করে রাখার জন্য। ছাদেও করতে পারেন, আর বাড়ির আঙিনায় তো করতেই পারেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এই আম গাছের টোটাল বিষয়টা আপনাদের সামনে দেখাইলাম। কাটিমন আম গাছের একদম ছোট থেকে বড় পর্যন্ত আম হওয়া এবং পাকা এবং খেয়েও দেখাইলাম কেমন লাগলো। তো সব কিছু শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।